হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। উচ্ছে আলু আর চিংড়ির যে পুরা একটা রেসিপি, সেই পুরা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। উচ্ছে আর আলু দিয়ে একটা পোড়া পোড়া ভাবে রান্না করলে চিংড়ি মাছের সঙ্গে যে খেতে দারুণ স্বাদের হয়, সেটা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু এইভাবে করে রান্না করলে হয়। চলুন আজকের এই সুস্বাদু একটা পোড়া রান্নাটা দেখে নিই। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি করলা বা উচ্ছে, যে কোনো একটা আপনারা বলতে পারেন। এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেটা এখানে আমার রয়েছে প্রায় 500 গ্রামের মতো। আর এই উচ্ছেটা কিভাবে তিতো থাকবে না, আমি সেই ট্রিক্সটা আপনাদেরকে বলে দিচ্ছি। উচ্ছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে নুনটা দিয়ে দেওয়ার পর এবার উচ্ছের মধ্যে ভালোভাবে আমি একটু নুনের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ এটা জল হয়ে বেরিয়ে যাবে। তার কারণে উচ্ছেটাকে এবার হাত দিয়ে ভালোভাবে লগড়ে এইভাবে কচলিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে নুনের সঙ্গে উচ্ছেটাকে, যাতে সুন্দরভাবে উচ্ছের মধ্যে নুনটা অ্যাবজর্ব করে নেয় আর উচ্ছে থেকে সমস্ত তেতোগুলো বের হয়ে যায়। এভাবে করে অবশ্যই উচ্ছের সঙ্গে একবার এই নুন মাখিয়ে দেখবেন, তাহলে কিন্তু উচ্ছের তিতোটা আর থাকে না, আর বাচ্চারা কিন্তু তিতোর জন্যই খেতে চায় না। এবার ভালোভাবে উচ্ছেটাকে নুন মাখিয়ে রেখে আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে রেস্টে রাখছি, যাতে এর মধ্যে নুনটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর যখন উচ্ছের থেকে পুরোপুরিভাবে নুনটা অ্যাবজর্ব করে নিয়েছে, সেই পর্যায়ে এখানে আমি দেখুন হাত দিয়ে এভাবে করে উচ্ছেটাকে এভাবে করে হাত দিয়ে জলগুলো পুরোপুরি বার করে নেব উচ্ছে থেকে। এইভাবে উচ্ছের যত জল বার করে নিয়ে উচ্ছেটাকে ফ্রাই করার জন্য প্যানে দেবেন, তত পরিমাণেই কিন্তু উচ্ছেটা তিতোটা থাকবে না। সমস্ত উচ্ছের জলগুলোকে এভাবে করে বার করে নেব। চলুন এবার রান্নাটা করে নিই। রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এবার তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এই তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ, উচ্ছেটাকে যখন ফ্রাই করব হলুদের একটা সুন্দর ভাব থাকবে, তার কারণে হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে হলুদের একটা ঘ্রাণ বেরিয়ে আসবে, সেই পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি সমস্ত জলগুলো বের করে রাখা উচ্ছেগুলো। এবার উচ্ছেগুলো সমস্তটা আমি কড়াইতে ধাপে ধাপে দিয়ে দিচ্ছি জল বার করে নিয়ে। সমস্ত উচ্ছেটা যখন দেওয়া হয়ে যাবে, তারপর এখানে আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে উচ্ছেগুলোকে ফ্রাই করে নেব। উচ্ছেগুলো নাড়াচাড়া করতে করতে লালচে ব্রাউন করে একটু অল্প ভেজে নেব। প্রায় এটাকে ভেজে নিতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট, একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার জন্য। দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু উচ্ছের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উচ্ছেটাকে তুলে নিচ্ছি। যখন পুরোপুরি ব্রাউনিশ একটা কালার চলে এসেছে, তারপর সমস্ত উচ্ছেটাকে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর এই কড়াইয়ের মধ্যে যতটুকু তেল বেঁচে আছে, সেই তেলের মধ্যে আরও একটু অল্প তেল অ্যাড করে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া কাঁচা লঙ্কা, চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটাকে একটু খুবই সাবধানে নাড়াচাড়া করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে ফেলবো। তারপরে ফোড়ন দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যে কোনো তিতো জিনিস রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, কারণ পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে তিতো জিনিসটাকে ব্যালেন্স করে। তার কারণে এখানে আমি পেঁয়াজটা বেশি পরিমাণে ব্যবহার করেছি। আর এখানে এবার আমি একটু তেলের ব্যবহার করেছি, অল্প করে একটু তেল দিয়েছি, যাতে রান্নাটা পারফেক্টলিভাবে কোয়ান্টিটি হিসাবে হয়। এবার পেঁয়াজটাকে লালচে ব্রাউন করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে সুন্দরভাবে পেঁয়াজটা গলে আসছে আর পেঁয়াজ একটু লালচে কালার হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে অবধি একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার সঙ্গে এখানে আমি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার কারণে এখানে লবণ দিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে, স্বাদ পরিমাণে।
এবার লবণ দেওয়া হয়ে গেলে হাতা দিয়ে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের এখানে লালচে ব্রাউন কালারটা চলে এসেছে। এবার আমি তরকারির মধ্যে পারফেক্ট লাল কালার হওয়ার জন্য প্রথমেই ব্যবহার করলাম গুঁড়ো লঙ্কা 1 চামচ পরিমাণে। লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজের মধ্যে কিন্তু আমি এভাবে করে মিক্স করে দিচ্ছি, যাতে তেলের মধ্যে একটা সুন্দর কালার আসে, লালচে কালার। লঙ্কাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আরও কয়েকটি শুকনো উপকরণ, যেরকম কি মশলা। যেমন কি আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণে, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণে, আর অল্প একটু স্বাদের জন্য আমি আরও একটু লবণ ব্যবহার করছি, স্বাদটা যাতে ব্যালেন্স হয়। তারপর আদা এবং রসুনের পেস্ট 1/2 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম। ব্যাস এই কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে এবার ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কাঁচা গন্ধটা চলে যাবে। সেই পর্যায়ে এখানে আমি ফ্রিজে স্টোর করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আপনারা চাইলে টাটকা দিতে পারেন। এটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, তার কারণে বরফটা জমে রয়েছে, কিন্তু নাড়াচাড়া করতে করতে নর্মাল হয়ে যাবে। এবার চিংড়ি মাছটাকে আমি কাঁচাই দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন প্রথমে কিন্তু হলুদ এবং নুন দিয়ে ভেজে নিতে পারেন। কাঁচা দিলে বেশি স্বাদ লাগে, তার কারণে কাঁচাই অবশ্যই রান্না করবেন সব সময়। এবার পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ থেকে দেখবেন অনেকটা পরিমাণে তেল বেরোবে। ভালোভাবে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করতে করতে অনেকটা তেল বেরিয়ে আসবে এবং জল বেরিয়ে আসবে। সেই পর্যায়ে এখানে আমি এভাবে মাছের মতো কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 5 থেকে 6-7টা আলু এভাবে সরু সরু করে মাছের মতো শেপে কেটে নিয়েছি, যাতে চিংড়ি মাছের মধ্যে দেওয়ার জন্য, যাতে আমাদের রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় কুক। এবার সমস্ত আলুগুলোকে চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে মিক্স করে নেব, কষিয়ে নেব। তারপর এই আলুটা মিক্স করা হয়ে গেলে ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দেব। সমস্ত উচ্ছেটা দেওয়া হয়ে গেলে এবার আমি হাতা দিয়ে সমস্ত মশলা এবং আলু সবজিগুলোকে মিক্স করে এবার কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে কুক হয়ে আসছে, মানে সিদ্ধ হয়ে আসছে। আর নাড়াচাড়া করতে করতে আলুটা যেহেতু গলে যাবে, তাই এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার সময় অবশ্যই যদি জলের প্রয়োজন হয় অবশ্যই অল্প অল্প জল দিয়ে আবারও এটাকে কষিয়ে নেবেন। দেখুন এখানে ভালোভাবে আমি 3 থেকে 4-5 বার জল দিয়ে ভালোভাবে পোড়াভাবে এটাকে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আলুগুলো গলে এসেছে এবং কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার তরকারিটাকে ফুটিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল। যেহেতু এটা পোড়া রান্না করব, তাই জলের পরিমাণটা কম রাখবেন। আর যেহেতু আলুটা ভালোভাবে অলরেডি কুক হয়ে গেছে, তাই আলুটাও বেশি সিদ্ধ করার জন্য জল লাগবে না। এবার কড়াইয়ে চারিদিক থেকে মশলাটা মাঝে দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এটাকে ফুটিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা শুকিয়ে আসছে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর আলু এবং পারফেক্টলি সমস্ত সবজিগুলো কুক হয়ে গেছে। এভাবে পোড়া করে রান্না করলে আপনাদের বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর এটা রুটি পরোটার সঙ্গে বা গরম ভাতের সঙ্গে শুধু খাওয়া যায়। অবশ্যই এভাবে করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লোভনীয় রান্নাটা হয়েছে। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটার টেক্সচার দেখুন কতটা সুন্দর রান্নাটা কমপ্লিট হয়েছে। আশা করি এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।